বলেছেন জুমার খুতবা কোন ভাষায় হতে হবে। ভাই নাহিদ হাসান, বিষয়টি বিতর্কিত এবং মত পার্থক্যপূর্ণ। আরেকটি জিনিস আমরা আলোচনা করছিলাম, খুতবার যে আরবিতে হতে হবে বাধ্যবাধকতা আছে কিনা এই বিষয়টা। জুমার সময় খুতবা এটা ঠিক সালার অংশ নয়। এই খুতবা কি আরবি ভাষায় দেয়াটা আবশ্যিক? প্রশ্ন করেছেন, নবীজি কি জুমার দিন খুতবার আগে দাঁড়িয়ে বক্তব্য দিতেন? খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে দিতেন, তো আমরা কি বাংলাতে দিতে পারবো? আচ্ছা, এর উত্তর যদি আহলে হাদিস ভাইগণ খুতবা বাংলাতে প্রদান করে থাকে, এই ব্যাপারে কি শুনেন। আমাদের ভাইয়ারা যে পেজটা লাগান, পেজটা আপনারা বুঝবেন। ওনারা বলেন জুমার খুতবা আরবিতে দিলে মানুষ বুঝে না। জুমার নামাজে বাংলায় খুতবা দেয়া কি জায়েজ? এক ভাই প্রশ্ন করছে, জুমার খুতবা আরবিতে হবে নাকি বাংলায় হবে? এক শায়খ বলেছে এখন থেকে বাংলায় জুমার খুতবা দিতে হবে, সম্পর্কে কোরআন হাদিস কি বলে? জি, মাতৃভাষায় জুমার খুতবা দেয়া যাবে কিনা? জুমার খুতবায় বাংলায় দেয়া যাবে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো জুমার নামাজের খুতবা কি বাংলায় দেওয়া জায়েজ আছে। আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। তো দর্শক, এ বিষয় নিয়েই জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। আরেকটি জিনিস আমরা আলোচনা করছিলাম, খুতবার যে আরবিতে হতে হবে বাধ্যবাধকতা আছে কিনা এই বিষয়টা আমি আমার বইয়ের শুরুতে একটা বড় প্রবন্ধ আকারে এনেছি। এটা আমি বিস্তারিত আলোচনার মাধ্যমে যেটা আমার কাছে ফুটে উঠেছে আমি ওটা লিখেছি। সেটা হলো খুতবার মূল ইবাদত হলো ওয়াজ, অর্থাৎ মুক্তাদিদেরকে একটা বিষয় বোঝানো। ভাষাটা হলো উপকরণ। এটা নিয়েই আলেমদের ভিতরে কিছু মতভেদ। আমাদের ভারতীয় উপমহাদেশের হানাফি উলামায়ে কেরাম আরবিটাকে জরুরি বলেছেন, আরবি ছাড়া অন্য ভাষা ব্যবহারকে মাকরু বলেছেন। আবার আবু হানিফার মতো নিজে এবং তার ছাত্ররা এবং অন্যান্য তুরস্কের হানাফিরা, মিশরের হানাফি উলামায়ে কেরাম, তারা মাতৃভাষা ব্যবহারকে বৈধ বলছেন, বেশি দিয়েছেন। আমরা সামগ্রিকভাবে এটা মূল বিষয় হলো ইবাদতটা কি, ইবাদতটা কি শব্দ উচ্চারণ করা না বিষয়। এখানে যদি শব্দ যদি ইবাদত হতো, তাহলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শব্দের বাইরে খুতবা দিতেন না। আমরা খুব ভালোভাবে দেখছি সাহাবায়ে কেরাম সালাতের দোয়া, আজকার, জিকির, সব সালাতের বাইরে দোয়া, আজকার, জিকিরের শব্দের পরিবর্তন করেননি। হুবহু গুলো এনেছেন, কিন্তু খুতবাগুলো কিন্তু হুবহু আনেননি। তারা নিজের ভাষায় খুতবা দিতেন। অর্থাৎ এখানে ভাষা, শব্দ, বাক্য ইবাদত না। ইবাদত হলে মানুষকে বোঝাতে হবে। যখন আরবি ভাষার পরিবর্তন হয়েছে, আরবি ভাষার ভিতরে অন্যান্য ভাষা ঢুকেছে, তুর্কি, সেগুলো তারা ব্যবহার করেছে। এই জন্য এখানে মূল ইবাদত আর উপকরণের পার্থক্য বুঝতে হবে। যেমন আমরা হজে যাব, হজের জন্য রাসূলুল্লাহ উঠে গিয়েছেন, এটা যেমন সত্য। হজে যে আরাফায় থেকেছেন, এটা সত্য। তাবু বানিয়েছেন, এটা সত্য। বা অনেকগুলো কাজই তিনি করেছেন। এর ভিতরে কিছু আছে ইবাদত, কিছু আছে ইবাদতের উপকরণ। আমরা যদি উটটাকে ইবাদত ধরি, তাহলে উটের পিঠে চড়ে আমাদের যেতে হবে, না গেলে সেটা বেদাত হবে, কঠিন অবস্থা হয়ে যাবে। আর যদি উটটাকে উপকরণ ধরি, আরাফাতে পৌঁছানোটাকে ইবাদত ধরি, তাহলে যেটাতেই যাই কোনো দিনের কোনো ক্ষতি হবে না। ঠিক সেই হিসেবে আমি আমার যতটুকু সাধ্যে কুলিয়েছে আমি গবেষণা করে দেখেছি যে সুন্নাতের আলোকে, সাহাবীদের কর্মের আলোকে, তাবেঈনদের কর্মের আলোকে, ফুকাহাদের বক্তব্যের আলোকে খুতবার ইবাদত হলো নসিহত। এটা যে ভাষায় যেভাবে পৌঁছানো যাবে উপকরণ। আরবিতে করতে পারলে আলহামদুলিল্লাহ। যদি দর্শকদের ভিতরে বা শ্রোতা মুসল্লিদের ভিতরে অন্তত 5% 10% আরবি বোঝে, আমরা আরবিতে করবো। কিন্তু এমন যদি হয় কেউ আরবি বোঝে না, আমি শুধু শুধু বকবক করছি, এটার চেয়ে তো যদি এখানে উদ্দেশ্য ইবাদতে কোরআন তেলাওয়াত করলে তো ভালো, দরকার কিছু, আর কোরআন তেলাওয়াত শুনলে কিছু সওয়াব হতো। এই জন্য এখানে উদ্দেশ্য ওয়াজ, এবং এই জন্য খুতবাকে হাদিস শরীফে ওয়াজ বলা হয়েছে। আসসালামু আলাইকুম। আমার নাম নায়ার আজম, পেশায় একজন ইঞ্জিনিয়ার। প্রথমে যে বোন প্রশ্ন করেছিলেন, তার প্রশ্নটার সাথে আমার এই প্রশ্নের বেশ মিল আছে। জুমার সময় খুতবা এটা ঠিক সালার অংশ নয়। এই খুতবা কি আরবি ভাষায় দেয়াটা আবশ্যিক? ভাই, আপনি প্রশ্ন করলেন যে জুমার সময় খুতবা এটা আরবি ভাষাতে দেয়া আবশ্যিক কিনা। এই ব্যাপারটাতে বিশেষজ্ঞদের মধ্যে কিছু মতভেদ আছে। এখানে শুধুমাত্র ইমাম মালিক বলেছেন আরবিতে পড়া আবশ্যিক। অন্যান্য সব বিশেষজ্ঞরা, যেমন ইমাম আবু হানিফা, ইমাম মাশাফি,
ইমাম আহমেদ বিন হাম্বল এমন বেশিরভাগ বিশেষজ্ঞই বলেছেন এটা যে কোনো ভাষায় পড়া যাবে, তবে জুম্মার খুতবার মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, আমাদের নবীজির জন্য দোয়া করা, আর জুমার খুতবায় যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে। বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে। আর এমন কোন সহিহ হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেয়া যাবে না। তবে আমি এটাও জানি যে নবীজি সবসময় আরবিতে খুতবা দিয়েছেন, কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি ভাষাটাই জানতো, বুঝতো, সেজন্য নবীজিও শুধুমাত্র আরবি ভাষাতেই খুতবা দিয়েছেন। কিন্তু কোনো হাদিসই বলছে না যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না। নবীজি কোন লোককেই বলেননি যে খুতবা আরবি ছাড়া অন্য ভাষায় দেওয়া যাবে না। জুম্মার সময় খুতবা দেওয়ার কারণটা হলো এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীজির নির্দেশিত পথে পরিচালিত করা যায়। এছাড়াও এতে এই সমবেত লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে ইদানিং কি ঘটনা ঘটছে। এক কথায় খুতবার মাধ্যমে মুসলিম উম্মাকে পথ দেখানো হচ্ছে। এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেব যে ভাষাটা সে বোঝে না। বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষায় যে ভাষাটা সে বোঝে। আপনি যদি আমেরিকা যান, আমেরিকার অনেক মসজিদে ইংরেজিতে খুতবা দেওয়া হয়। এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যেখানে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায়। আমেরিকাতে, কানাডায়, আর ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে। যদি আপনি আরব বিশ্বে যান, আরব দেশগুলোতে, যেহেতু সেখানকার মানুষ আরবি বোঝে, সেখানে খুতবা আরবিতে হবে। তবে গত মাসে আমি কুয়েতে গেছিলাম, যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে, তারপরও কিছু মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষায়। মসজিদগুলোকে সরকার বিশেষভাবে অনুমতি দিয়েছে যাতে করে বিদেশি লোকজন, যেসব মানুষজন কুয়েত দেশটার নাগরিক নয়, যারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে এসেছে চাকরি করার জন্য, তাদের জন্য এই খুতবা স্থানীয় ভাষায় দেয়া হবে। তাহলে খুতবা যে কোনো ভাষায় দেয়া যাবে, কিন্তু এখানে শর্ত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আরবিতে হতে হবে, আর আমাদের নবীজির জন্য দোয়াও আরবিতে হতে হবে, আর খুতবার সময় দোয়া আরবিতে হতে হবে। এই দোয়ায় মাত্র কয়েকটা আয়াত রয়েছে, কয়েকটা লাইন। খুতবার সময় সেটার অনুবাদ করতে পারেন, তাহলে এতে কোনো সমস্যা নেই। সত্যি বলতে মানুষকে উৎসাহিত করতে হবে যে যখন খুতবা পড়া হবে সেটা যেন স্থানীয় ভাষায় পড়া হয়। সেটুকু বাদে যেগুলোর কথা বলেছি এটা আরবিতে হবে, তবে অনুবাদটা বলা যাবে। আর ইন্ডিয়া দেখবেন, ইন্ডিয়া বেশিরভাগ জায়গায় আর সেই মসজিদে যেগুলো বিদেশে ইন্ডিয়ার অভিবাসীরা নিয়ন্ত্রণ করে, সেখানে খুতবা শুধু আরবিতে দেয়া হয়। কিছু মসজিদে দেখবেন প্রি খুতবা, নতুন জিনিস প্রি খুতবা, সেটা স্থানীয় ভাষায় দেওয়া হয়। কিছু মসজিদে খুতবার অনুবাদ করা হয় জুমার সালাতের পর। তাই আমি অনুরোধ করব আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যাতে তিনি ইন্ডিয়ার এইসব মানুষদের হেদায়েত করেন, যাতে এমনকি ইন্ডিয়াতেও আমরা খুতবা শুনতে পারি আমাদের স্থানীয় ভাষায়, যাতে করে প্রত্যেক সপ্তাহে জুম্মার সময় আমরা সঠিক নির্দেশ পেতে পারি। বা আরবি ছাড়া অন্য ভাষায় দেওয়া যাবে না। জুম্মার সময় খুতবা দেওয়ার কারণটা হলো এতে করে সমবেত লোকদের আল্লাহ এবং নবীজির নির্দেশিত পথে পরিচালিত করা যায়। এছাড়াও এতে এই সমবেত লোকজন জানতে পারে যে তাদের আশেপাশে ইদানিং কি ঘটনা ঘটছে। এক কথায় খুতবার মাধ্যমে মুসলিম উম্মাকে পথ দেখানো হচ্ছে। এটা খুবই অযৌক্তিক হবে যদি বলি যে আমি কাউকে এমন ভাষায় উপদেশ দেব যে ভাষাটা সে বোঝে না। বাস্তব ক্ষেত্রে আপনি কাউকে উপদেশ দেবেন এমন ভাষায় যে ভাষাটা সে বোঝে। আপনি যদি আমেরিকা যান, আমেরিকার অনেক মসজিদে ইংরেজিতে খুতবা দেওয়া হয়। এই পৃথিবীতে অনেক মসজিদ আছে যে বলেছেন এটা যে কোনো ভাষায় পড়া যাবে, তবে জুম্মার খুতবার মধ্যে যে বিষয়গুলো থাকতে হবে অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা, আমাদের নবীজির জন্য দোয়া করা, আর জুমার খুতবায় যে আরবি আয়াতগুলো পড়া হয় সেগুলো অবশ্যই আরবিতে হতে হবে। বাকি অংশটা যে কোনো ভাষায় হতে পারে। আর এমন কোন সহিহ হাদিস খুঁজে পাবেন না যেখানে নবীজি বলেছেন যে জুমার খুতবা এটা অন্য ভাষায় দেওয়া যাবে না। তবে আমি এটাও জানি যে নবীজি সবসময় আরবিতে খুতবা দিয়েছেন, কারণ সে সময়ে আরব দেশের লোকেরা তারা শুধু আরবি ভাষাটাই জানতো, বুঝতো, সেজন্য নবীজিও শুধুমাত্র আরবি ভাষাতেই খুতবা দিয়েছেন। কিন্তু কোন হাদিসই বলছে না যে আরবি ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়া যাবে না। নবীজি কোন লোককেই বলেননি যে খুতবা দেওয়া হয় স্থানীয় ভাষায়। আমেরিকাতে, কানাডায়, আর ইংল্যান্ডে, দক্ষিণ আফ্রিকায় অনেক মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে। যদি আপনি আরব বিশ্বে যান, আরব দেশগুলোতে, যেগুলো বিদেশি লোকজন, যেসব মানুষজন কুয়েত দেশটার নাগরিক নয়, যারা বিদেশি লোকজন, যেসব মানুষজন কুয়েত দেশটার নাগরিক নয়, তারপরও কিছু মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে। কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষায়। মসজিদগুলোকে
যেহেতু সেখানকার মানুষ আরবি বোঝে, সেখানে খুতবা আরবিতে হবে। তবে গত মাসে আমি কুয়েতে গিয়েছিলাম, যদিও সেখানে বেশিরভাগ মানুষ আরবি বোঝে, তারপরও কিছু মসজিদে খুতবা দেওয়া হয় ইংরেজিতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় উর্দুতে, কিছু মসজিদে খুতবা দেওয়া হয় মালায়ালাম আর অন্যান্য ভাষায়। মসজিদগুলোকে সরকার বিশেষভাবে অনুমতি দিয়েছে যাতে করে বিদেশি লোকজন, যেসব মানুষজন কুয়েত দেশটার নাগরিক নয়, যারা বিভিন্ন দেশ থেকে কুয়েতে এসেছে চাকরি করার জন্য, তাদের জন্য এই খুতবা স্থানীয় ভাষায় দেয়া হবে। তাহলে খুতবা যে কোনো ভাষায় দেয়া যাবে, কিন্তু এখানে শর্ত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আরবিতে হতে হবে, আর আমাদের নবীজির জন্য দোয়াও আরবিতে হতে হবে, আর খুতবার সময় দোয়া আরবিতে হতে হবে। এই দোয়ায় মাত্র কয়েকটা আয়াত রয়েছে, কয়েকটা লাইন, খুতবার সময় সেটার অনুবাদ করতে পারেন, তাহলে এতে কোনো সমস্যা নেই। সত্যি বলতে মানুষকে উৎসাহিত করতে হবে যে যখন খুতবা পড়া হবে সেটা যেন স্থানীয় ভাষায় পড়া হয়, সেটুকু বাদে যেগুলোর কথা বলেছি এটা আরবিতে হবে, তবে অনুবাদটা বলা যাবে। আর ইন্ডিয়া দেখবেন, ইন্ডিয়া বেশিরভাগ জায়গায় আর সেই মসজিদে যেগুলো বিদেশে ইন্ডিয়ার অভিবাসীরা নিয়ন্ত্রণ করে, সেখানে খুতবা শুধু আরবিতে দেয়া হয়। কিছু মসজিদ প্রশ্ন করেছেন, নবীজি কি জুমার দিন খুতবার আগে দাঁড়িয়ে বক্তব্য দিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন খুতবার আগে দাঁড়িয়ে কেন বক্তৃতা দিবেন? তিনি তো দুটো খুতবা দিতেন এবং সেটাও তো দাঁড়িয়ে দিতেন। দুটো খুতবার মাঝখানে তিনি বসতেন খুব অল্প সময়ের জন্য, কয়েক সেকেন্ড অথবা তার থেকে একটু বেশি, 10 সেকেন্ড 15 সেকেন্ড এরকম একটা সময়ের জন্য তিনি বসতেন, বিরতি দিতেন। কিন্তু খুতবার আগে তিনি আর কোনো আলোচনাও করতেন না, আর কোনো বয়ানও করতেন না, আর কোনো হালাকাও করতেন না। বরং একটি হাদিসে এসেছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত তাহাল্লুকি ইয়াউমাল জুমআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন, জুমার সালাতের আগে কোনো ধরনের হালাকা করতে নিষেধ করেছেন। হ্যাঁ, কোনো ধরনের, কারণ জুমার দিন খুতবা শোনাটাই হচ্ছে এবং তার জন্য প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে মুসলিমদের কর্ম। অতএব জুমার দিন আর অন্য কোনো প্রোগ্রাম নেওয়াটা উচিত নয়, যেটাকে মানুষ হয়তো জুমার খুতবার চাইতে বেশি গুরুত্ব দিতে পারে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার আগে আর কোনো ধরনের আয়োজন করতে নিষেধ করেছেন। নাহা শব্দটি এসেছে। আপনি বলেছেন জুমার দিন খুতবার আগে দাঁড়িয়ে কি বক্তব্য দিতেন, তাহলে বোঝা গেল যে জুমার দিন এই 2 খুতবার আগে আর কোনো ধরনের মানে দিনই আলোচনা করা যাবে না। সেটা কীরকম? অর্থাৎ কেউ যদি মসজিদের পক্ষে একটা দুটো ঘোষণা দিতে চায় সেটা হতে পারে, তবে আমরা মনে করি যে এই ঘোষণাগুলো জুমার খুতবার মধ্যে চলে আসতে পারে, যদি সেটা দিনের সাথে মসজিদের কল্যাণের সাথে রিলেটেড হয়। আলাদা বক্তব্য রাখার প্রয়োজন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যে কোনো ধরনের মাঝখানে দোয়াও তিনি করেছেন খুতবার মধ্যে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের উপর আমল করার জন্য আমরা বলবো যে জুমার দুটো খুতবার আগে কোনো ধরনের মানে নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া কোনো ধরনের যেগুলো ঐচ্ছিক বিষয় আছে এই ধরনের কোনো আলোচনা না করা, কোনো ধরনের বয়ান না করা। হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে তাহলে মানুষ বুঝবে কি করে? খুতবা যদি দেয়া হয় আর এর আগে কোনো বয়ান যদি না করা হয় তাহলে মানুষ বুঝবে কি করে? উত্তর হচ্ছে, আপনি তো খুতবা মানে ভাষণ দিবেন, ভাষণ তো আপনি মানুষ যে ভাষায় বোঝে সেটাই দেবেন। উলামায়ে কেরামের মধ্যে অনেকে শর্ত করেছেন যে খুতবার মধ্যে আরবির কিছু অংশ থাকাটা জরুরি ও ওয়াজিব, তো সেটা আপনারা বলেন, কোনো অসুবিধা নেই। আপনি খুতবাতুল হাজা দিয়ে শুরু করুন, তারপরে কিছু আয়াত বলুন, তাকওয়ার আয়াতগুলো দিয়ে শুরু করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসের উদ্ধৃতি দিন, সব আরবিতে করুন। এরপরে আপনি বাংলা শুরু করুন এবং বাংলায় যখন বলবেন তখনও কিছু আরবি কোটেশন আসতে পারে, কোরআনের কোটেশন আসতে পারে, হাদিসের কোটেশন আসতে পারে, সাহাবাদের বিভিন্ন আথার আসতে পারে এবং আলেমদের বক্তব্যও আসতে পারে। এভাবে তাহলে আরবি বাংলা মিশিয়ে অথবা ইংরেজি আরবি মিশিয়ে অথবা উর্দু আরবি মিশিয়ে, অর্থাৎ যে ভাষী অডিয়েন্স বা শ্রোতারা যে ভাষা বোঝে, মুসল্লিরা যে ভাষা বোঝে, সেই ভাষাই ভাষণ দেওয়াটা সঙ্গত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহটা পরিপালনে আমাদের কোনো অসুবিধা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে বলছেন যে তিনি আরবি ভাষায় খুতবা দিয়েছেন, আমাদের আরবি ভাষায় দিতে হবে, কিন্তু মনে রাখতে হবে সেই সময় অডিয়েন্স ছিল আরবি। তাহলে আপনি একটা জিনিস ঠিক রাখছেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা জুমার দিন মাত্র 2টো দিয়েছিলেন, ওটা ঠিক রাখছেন না কেন? 2টোর জায়গায় আপনি আরেকটা বয়ান, আরেকটা খুতবা, অনেকে তো সেটা দাঁড়িয়ে খুতবা দেয় মেম্বারে দাঁড়িয়ে, আবার অনেকে খুতবা যে 2টো এবং এটা যে আলাদা বয়ান সেটা বোঝানোর জন্য হয়তো দাঁড়িয়ে বয়ান করে। কিন্তু আপনি যে এই যে নতুন জিনিসটা অ্যাড করলেন জুমার সালাতের প্রোগ্রামের মধ্যে, এখানে কোন অথরিটিতে সেটা করেছেন, কেন করেছেন? যুক্তিতে যে হ্যাঁ আমি যেহেতু আরবিতে খুতবা দিচ্ছি 2টো, মানুষ বুঝছে না, এই জন্য আমি মানুষকে আগে বয়ান করে বোঝাচ্ছি। কিন্তু এটা কেন করছেন? 2টো খুতবার মধ্যে আপনি আরবি অংশের পরে বা মাঝখানে বাংলা ঢুকাতে অসুবিধা কোথায়? বর্তমান বিশ্বের বড় বড় ওলামায়ে কেরাম সকলেই সেটা
সেটাতে সায় দিয়েছেন, সমর্থন করেছেন, এবং মক্কার ইসলামিক ফেক কাউন্সিল সেখানে অনেক বড় রেজলিউশন করা হয়েছে এবং যুক্তি তুলে ধরা হয়েছে যে বাংলা ভাষায় আরবির সাথে মিলিয়ে খুতবা দেওয়াটা জায়েজ আছে। প্রথম খুতবা যদি সেভাবে মানুষকে আমরা সতর্ক করি এবং মানুষকে সব ভাষণগুলো বুঝিয়ে দিই, দ্বিতীয় খুতবা একটু সংক্ষেপ করে দোয়া সহ শেষ করে দিতে পারি। এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে হাসিয়াতে ইবনে আবেদিন, যাকে ফাতোয়া শামিয়া বলা হয়, সেখানে কিন্তু ইবনে আবেদিন উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহর মতে জুমার এই 2 খুতবা আরবিতে হওয়া শর্ত নয়। যদিও সাহেবাইন ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ তারা বলেছেন যে না, শর্ত যদি তারা আরবিতে খুতবা দিতে পারে, অর্থাৎ আরবি বোঝে, চাইলে আরবিতে খুতবা দিতে পারে, আর যদি না পারে তাহলে বাংলা দিবে। আমাদের দেশে কয়জন ইমাম আরবিতে খুতবা দিতে পারে? তারা তো তেলাওয়াত করে, যে দেখে দেখে তেলাওয়াত করে, এটা তো আসলে আরবিতে খুতবা দিতে পারার কথা না। যিনি নিজ থেকে আরবিতে খুতবা দিতে পারেন তার কথা ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ বুঝিয়েছেন। তাহলে দেখা যাচ্ছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার 2 ছাত্র এরা প্রকৃতপক্ষে মানে কোনো না কোনোভাবে এই 2 খুতবার মধ্যে অনারব ভাষা ঢুকানোর কথা বলেছেন, যদি ইমাম বলেছেন কোনো শর্ত ছাড়া, আর সাহেবাইন বলেছেন যে যদি অক্ষম হয়, নিজে থেকে আরবি খুতবা দিতে না পারলে, আরবি খুতবা দিতে অক্ষম হলে তখনই সে অনারব ভাষায় খুতবা দিতে পারবে। অতএব আমরা বলবো যে যেমন রাকাত সংখ্যা, আপনি রাকাত সংখ্যা ঠিক রাখবেন না, জোহরের 4 রাকাত, প্রত্যেক রাকাতে একটাই রুকু, 2টোই সেজদা, ঠিক তেমনি মানে যুক্তি দিয়ে আপনি অনেক কিছু বাড়াচ্ছেন, অথচ খুতবা যে 2টোর বেশি হতে পারবে না, কোনো ধরনের বয়ান বা তাহাল্লুকের হাদিস থেকে আমরা সেটা বুঝলাম, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। মাকসুদুর রহমান ভাই জানতে চেয়েছেন, জুমার খুতবায় বাংলায় দেয়া যাবে? জুমার খুতবা বাংলায় দেয়া যাবে এই মর্মে কিছু আলেম কথা বলেছেন। আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারও বলেছেন যে ওলামায়ে আহনাফদের যারা আপনার মাগরিবি আছে, মিসরি আলেম আছে আহনাফদের, এবং ওদেরকে আপনার অন্য মিশরের বা অন্য দেশ যেগুলো আছে মারাকিশ, ও সমস্ত দেশের ওলামায়ে আহনাফও বলেন যে নিজস্ব ভাষায় খুতবা দেয়া যাবে। কিন্তু আমাদের দেশের ওলামায়ে আহনাফ বলছেন যে না, নিজস্ব ভাষায় খুতবা দেয়া ঠিক না, আরবিতে দিতে হবে। এখন খুতবা যদি কেউ বাংলায় দেয় তাহলে তারা দলিল দেয় যে সকল নবীকে আল্লাহ নিজস্ব ভাষায় পাঠিয়েছেন, হ্যাঁ, ওমা আরসালনামির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, যে আমরা সকল রাসূলকে তার নিজস্ব ভাষায় পাঠিয়েছি, সে যেন লিয়ুবায়্যিনা লাহুম, যেন রাসূল সেটা মানুষকে বয়ান করে বুঝাতে পারেন। তো এখন খুতবা মানিত ভাষণ, বক্তৃতা, তখন লোকজন না বুঝলে অন্য ভাষায় দিলে লাভটা কি? ওই জন্য তারা বলেন আরবিতে দেয়া। তা আমরা বলবো যে আরবিতে দিলে আসলে যদি আরবিতে তারা বলেন যে তাহলে বাংলাতে দিতে হবে, নিজস্ব ভাষায় দিতে হবে, আরবিতে দরকার নাই। তো আমরা বলি যে হ্যাঁ, বাংলায় আপনি দিতে পারেন, এটা নিয়ে বাড়াবাড়ি দরকার নাই। কিন্তু আবার যদি আমরা এমন ঘোষণা করে দেই যে না, বাংলা দেয়া হারাম, নাজায়েজ, তাহলে তো আরবি রাসূল যেগুলো দিয়েছেন সে শব্দে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবায় যে শব্দগুলো বলেছেন, আমরা যারা খতিব, আমরা কি আরবিতে সেই শব্দগুলো বলি নাকি? আমরা তো নিজস্ব আরবি বলি। তো তাহলে এটা সুন্নাহ হলো কেমনে? রাসূলের সুন্নাহ তো আর অ্যাকুরেট হলো না। রাসূল তো আমার এই শব্দগুলো বলে নাই, যে শব্দগুলো আমি বলতেছি আরবিতে। তাহলে বোঝা গেল যে আসলে ভাষাটা ইম্পর্টেন্ট নয়, এখানে আপনি কোরআন হাদিস থেকে বললেন কিনা সেটা ইম্পর্টেন্ট। এই জন্য কেউ বাংলা দিতে চাইলে দেখ। আবার আমরা যারা আরবিতে দিচ্ছি, আমরাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আরবিতে দিয়েছেন, সাহাবায়ে কেরাম আরবিতে দিয়েছেন, এবং সাহাবায়ে কেরাম যখন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন, অনারব দেশেও তারা গিয়েছেন, এবং ইরাক যখন বিজয় হয় সেখানে পারস্য ভাষা লোকজন কথা বলতো, কিন্তু কোনো সাহাবী সেখানে পারস্য ভাষা শিখে ফার্সিতে খুতবা দিয়েছেন এমনও তো পাওয়া যায় না। তাহলে বোঝা যায় সেখানে তারা আরবিতে দিয়েছেন। যদি তারা পার্সিতে দিতেন তাহলে তো পাওয়া যেত। তো সাহাবায়ে কেরাম তো নামাজ পড়িয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে, তখন তারা তো আরবিতে খুতবা দিয়েছেন। তাহলে আরবিতে দেওয়ার সুযোগ আছে, কিন্তু ঝগড়ার সুযোগ নেই। আমরা যেন ঝগড়া না করি। জুমার নামাজে বাংলায় খুতবা দেয়া কি জায়েজ? জুমার নামাজে তো বাংলায় খুতবা দিতে হবে আসলে, কারণ আপনি, অর্থাৎ আমরা বাংলাদেশের কনটেক্সটে বলছি, আপনি খুতবা দেবেন জনগণের উদ্দেশ্যে, অথচ আপনি খুতবা দিচ্ছেন এমন একটি ভাষায় যে ভাষাটি জনগণ বুঝে না, জনগণের ভাষা নয়। এটা তো একটা পাগলামি, স্রেফ একটা পাগলামি। যেমন ধরুন আপনার অঞ্চলে আপনি আমাকে আলোচনা করার জন্য ডেকে নিয়ে গেলেন, আপনারা একটা লোক ইংরেজি বুঝে না, আমি 1 ঘন্টা ইংরেজিতে আলোচনা করে আসলাম, আপনারা আমার ব্যাপারে কি মন্তব্য করবেন? যে কোত্থেকে ধরে নিয়ে এসছে, কি উনি কিছুই কি বুঝে না, যে আমরা যে ভাষা বুঝি না এই ভাষায় উনি কতক্ষণ কথা বলে গেল, এটা কেমন কথা হলো? ফলে আপনারা তো আমাকে ভালোভাবে নেবেন না। কিন্তু জুমার খুতবা যখন এর প্রশ্ন আসে, তখন সেই প্রশ্ন কেন আসে যে এটা আরবিতেই দিতে হবে?
এই প্রশ্নটি অবান্তর, এবং যারা হানাফি মাযহাবি এর অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন, তারা যদি হানাফি মাযহাবের ফিকহের ফতোয়ার কিতাবগুলো খুলে দেখেন, তারা দেখবেন যে সেখানে বলা আছে যে ব্যক্তিরা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে খুতবা দেবে, কারণ এখানে মানুষের কাছে দিনের বক্তব্যগুলো পৌঁছে দেওয়াই হচ্ছে মূল লক্ষ্য। সপ্তাহে একদিন লোকেরা অত্যন্ত বড় আশা নিয়ে তারা জুমার মসজিদে আসে এবং তারা এখানে লম্বা একটি সময় তারা কাটায়, যাতে আগামী এক সপ্তাহ অথবা পিছুর জীবন সম্পর্কে তারা একটা পূর্ণ দিক নির্দেশনা পায়। এই খতিব সাহেবরা তারা যে খুতবা দেন, এই খুতবাগুলো তারা দেখে দেখে পড়েন। অধিকাংশ আমি নিজেও শুনেছি, আমি যেহেতু এই লাইনেরই লোক, অনেকের খুতবা শুনেছি তারা যে আরবিগুলো উচ্চারণ করে এর মধ্যে এত ভুল, উচ্চারণে ভুল, এরাবের মধ্যে জের জবরে ভুল, কারণ তিনি তো দেখে দেখে পড়ছেন, তিনি বুঝেনি না তিনি কি পড়ছেন, আবার তিনি যা পড়ছেন তা তিনি ভুল বলছেন, যাদের সামনে পড়ছেন তারাও কিছু বুঝে না। অধিকাংশ লোকই জুমার দিন তারা যখন খুতবা শুনে, এই খুতবা যেহেতু তারা বুঝে না, এই জন্য তারা একটা ভালো এখানে ঘুম দিয়ে দেয়, নাক ডেকে ডেকেও তারা সেখানে ঘুমায়, কারণ সে তো আসলে কিছুই বুঝে না। অতএব এটি আমাদের এক ধরনের অদূরদর্শিতা, আমাদের অজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলদের ব্যাপারে বলেছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আমি যত নবী রাসূলকে পাঠিয়েছি, নবী রাসূলদেরকে তার জাতির ভাষায় পাঠিয়েছি। আল্লাহ রাসূলকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য ভাষায় পাঠাননি, তার জাতির ভাষায় তিনি তাকে পাঠিয়েছেন, কারণ তার জাতির কাছেও তার দিনকে পৌঁছে দিতে হবে। সেই জন্যে আমাদের উচিত, আমাদের প্রত্যেক আলেমের উচিত এই সুযোগটাকে গ্রহণ করা, জুমাবারের এই সুযোগটাকে গ্রহণ করে লোকদেরকে আধা ঘন্টা বা 30-40 মিনিট দিনের সত্যিকার মেসেজটা মানুষের কাছে তার ভাষায় পৌঁছে দেয়া। এটা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, এটি জায়েজের প্রশ্ন নয়, বরং এটি হওয়া উচিত বলে আমরা ইসলামের দৃষ্টিভঙ্গি আমরা যা আলোচনা করলাম তাই আমাদেরকে বলছে। খুতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে দিতেন, তো আমরা কি বাংলাতে দিতে পারবো? আচ্ছা, এর উত্তর যদি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া কোন ভাষায় দিতেন? হ্যাঁ, আরবিতে। তো আমি যদি আপনাদেরকে এখন আর এই ফতোয়াগুলো যদি আরবিতে দিই তো চলবে? বলবো সুন্নাত। এতক্ষণ যে বক্তব্য করলাম, আমি আলহামদুলিল্লাহ আরবিতে বক্তব্য করতে পারবো, তো যদি আরবিতে এতক্ষণ বক্তব্য করতাম তো থাকতেন আপনারা, সব টান দিতেন, মাশাআল্লাহ, কিচ্ছু বুঝে না, ভাগ কথা ঠিক কিনা? তাহলে শুধু জুমার খুতবা আর ঈদের খুতবা আরবিতে সুন্নাত, না লেকচার দেওয়াটাও আরবিতে সুন্নাত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাষায় লেকচার দিয়েছেন? বাংলায়, উর্দুতে, হ্যাঁ, কিসে দিয়েছেন? ইংলিশে নাকি আরবিতে? সুতরাং তো আরবিতে তাহলে বক্তব্য করতে হবে। ওই বিদাতি মোল্লাদেরকে বলেন যারা জুমার খুতবাকে মন্ত্র করে রেখেছে আর ঈদের খুতবাকে, যে তোমাদের ওয়াজ মাহফিল আরবিতে করতে হবে। কত দৌড় আছে দেখি, আরবি বলো তো দেখি, কথা বুঝা গেছে? ফতোয়াও আরবিতে দিতে হবে। আচ্ছা, সাহাবীরা ফতোয়া জিজ্ঞাসা করেছেন আরবিতে না বাংলাতে? তো আপনাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করতে বাংলায় চলবে না, আরবিতে লিখে, কারণ ওটাই সুন্নাত। কথা বোঝা গেছে? বোঝার চেষ্টা করেন। ফতোয়া যেমন বোঝা উদ্দেশ্য, সুতরাং আপনার মাতৃভাষায় বুঝছেন, তেমনি খুতবা খেতাব, খেতাব মানে অ্যাড্রেস, সম্বোধন করা, খুতবা বোঝা উদ্দেশ্য, সুতরাং যেই ভাষা বুঝে সেই ভাষায় কি হতে হবে? খুতবা দিতে হবে। যদি বাইতুল মুকাররমে বাংলা ভাষায় খুতবা হইতো, বড় বড় মন্ত্রী মিনিস্টাররা পড়ে না নামাজ, তাহলে মন্ত্রীগুলো ইসলাম সম্পর্কে কিছু জানে না এরকম থাকতো না, অনেক কিছু 52টা শব্দ 52টা টপিক জানতে পারতো, পারতো না? কিন্তু বঞ্চিত রাখেনি, বঞ্চিত রেখেছে। যেই মোল্লারা বঞ্চিত রেখেছে কিয়ামতের দিন ফাঁসবে। কিন্তু বড় বড় শিক্ষিত লোকেরা জলসা শুনতে আসবে না, এখানে আসবে না, কিন্তু আসবে মাহফিলে, আসবে এমনি আমন্ত্রণে কিছুক্ষণ 10 মিনিটের জন্য আসলো, তারপরে টান দিয়ে লেকচার দিয়ে বা চিফ গেস্ট হয়ে এসেছিল, তারপর চলে গেল। 2 ঘন্টা বসে থাকবে, সারা রাত ব্যাপী জলসায় বসে থাকবে, মাহফিলে কেউ বসে থাকবে না। কিন্তু জুমার খুতবাতে অবশ্যই আসছে, ঈদের খুতবাতে অবশ্যই আসছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই আসছে, সমস্ত ক্যাবিনেট আসছে। তাহলে এদেরকে যে এই হক থেকে আর দিন শিক্ষা থেকে বঞ্চিত রেখেছে, এ কার ফতোয়া? হ্যাঁ, সরকারি ফতোয়া না বেদাতি মৌলবীদের ফতোয়া? এই মৌলবী হুজুরদের ফতোয়া। এই হুজুররা কিয়ামতের দিন ফেসে যায়, ভালো করে শুনে রাখে। যখন এই মন্ত্রী মিনিস্টার বলে যে আল্লাহ গো, এরা তো আমাদেরকে শিখাবার কোনো ব্যবস্থা করেনি, বলেছিল যে না, খুতবা হারাম বাংলা ভাষায়, খুতবা আরবিতে হইতে হবে। আর আমরা তো যেতাম জুমা পড়তে বাইতুল মুকাররম, কিন্তু কিছু তো বুঝতাম না, তার কি করবো, জানতাম না, তার কি করবো, যা জানতাম তাই করেছি। বলেছেন জুমার খুতবা কোন ভাষায় হতে হবে। ভাই নাহিদ হাসান, বিষয়টি বিতর্কিত এবং মত পার্থক্যপূর্ণ। জুমার খুতবা আমরা মাতৃভাষায় দিতে হবে নাকি আরবি ভাষায় দিতে হবে, এটা নিয়ে মত পার্থক্য আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে যারা আরবিতে আমরা খুতবা দিয়ে থাকি, তারাও কিন্তু আরবিতে কালামুন নাস, অর্থাৎ মানুষের ভাষায় কিন্তু খুতবায় কথা বলি, অর্থাৎ কোরআন হাদিসের বাইরেও আমরা অনেক কথা নিজেরা আরবিতে বানায়া বলি। তো আরবিতে কালামুন নাস আর অন্য ভাষার কালামুন নাসের ভিতরে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো পার্থক্য থাকার কথা নয়। বিদায় জুমার খুতবা বাংলায় দিলে সেটাকে নাজায়েজ বলার কোনো কারণ আমি অন্তত দেখতে পারছি না। বাকি কোনটা উত্তম, এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেকেই বলেছেন জুমার খুতবা আরবিতে দেওয়া উত্তম, এবং আরবিয়ান স্কলারদের মধ্যে অনেকেই বলেছেন। বিশেষ করে আমাদের দেশে এই বিষয়টা নিয়ে বিতর্ক করার কোনো যুক্তি থাকতে পারে না, কারণ আরবিতে খুতবা দিলে সেক্ষেত্রে খুতবা হয়ে যাবে, এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই।
অতএব আমরা বাংলায় দিলে সেক্ষেত্রে বরং দ্বিমত আছে, অনেকে বিদআত বলেন, অনেকে এটাকে সুন্নাহ বিরোধী বলেন এবং নানা রকম মন্তব্য করেন। সেজন্য আমরা এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের ঐক্যমত রয়েছে সেগুলো নিয়ে আমাদের আগানো দরকার। আর এ বিষয়ে আমি শুধু এটুকু বলবো যে বাংলায় মাতৃভাষায় খুতবা দেওয়া এটাকে আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে করি। তবে আমাদের দেশে যেহেতু আরবি ভাষায় খুতবা দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত এবং আরবি ভাষায় খুতবা দেওয়ার বিষয়টিকে অনেক উত্তম বলেছেন নানা কারণে, অতএব সেটাকে আমরা কোনোভাবেই সুন্নাহ বিরোধী বা বিদআত বলতে পারি না। আহলে হাদিস ভাইগণ খুতবা বাংলাতে প্রদান করে থাকে, এই ব্যাপারে কি শুনেন। আমাদের ভাইয়ারা যে পেজটা লাগান, পেজটা আপনারা বুঝবেন। ওনারা বলেন জুমার খুতবা আরবিতে দিলে মানুষ বুঝে না, ঠিক আছে, এর লাগে বাংলাতে দিতে হইবে। আচ্ছা, এবার আমি আপনাদের পাল্টা একটা প্রশ্ন করি। ও যে বাংলাদেশ আমরা মসজিদ আজান আরবিতে দেন না বাংলাতে দেন? আমার এলাকার এক মেটা গেছিল সৌদি আরব, আমরা খানাইঘাট গিয়া সৌদি আরবের কাছে আজান সব মাত্র তারা আরবিতে, আজান দেওয়ার সময় ওর ঠিক আছে, সৌদি আরবের সব আরবি, তারা আজানটা খালি বাংলাতে দেন। হে মনে করছে সৌদি আরবের আজান আমার দেশের আজান মিলছে, তো আজান তারা কিতাতে দিরা, বাংলাতে দিরা। আপনি যুক্তি দিলেন জুমার খুতবা আরবিতে দিলে মানুষ বুঝে, সুতরাং দিতে হবে কি বাংলাতে। আমি বলি আরবিতে আজান দিলে মানুষ বুঝে, ওদের আরবিতে আল্লাহ আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাত তখন জানে, বাংলাতে দিন না, কিন্তু সবাই তো বুঝলো না যে নামাজের দিকে আসুন, নামাজের দিকে আসুন, সফলতার দিকে আসুন, সফলতার দিকে আসুন, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সবাই বুঝতে হবে না। আপনি আজান বাংলাতে দেন না, এখানে যেই দলিলে আপনি আজান বাংলাতে দেন না, মানুষ না বুঝার পরেও যেই দলিলে আপনি আজান আরবিতে দেন, ওই একই দলিলে আপনার খুতবাও আরবিতে দিতে, মাসালটা বুঝবা। এখানে খুতবা এটা ভাষণ নাই, এটা সাধারণ ওয়াজ না, এফএস লাগাইবে না। খুতবা হলো জিকির। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ফাইদা খারাজাল ইমাম, যে ব্যক্তি জুমার নামাজ প্রথম আদায় করার জন্য মসজিদে হয়, আল্লাহর নবী বলেন ফাকান্নামা কাররাবা বুদনা, কেউ যদি একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে, জুমার নামাজ আদায়ের জন্য সবার আগে যে পশ্চিমবর্তী মসজিদে আসবে, আল্লাহ তার আমলনামায় উট কুরবানি করার নেকি লিখে দেন। এইভাবে একের পর এক একের পর এক যারা আইতে তখন সব সাহাবায়ে ফেরেশতারা লিখতে থাকেন। ফাইদা খারাজাল ইমাম, ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হয়ে যায়, তাওবাবুস সুহুফা, ফেরেশতারা কি করেন, খাতাপত্র গুটিয়ে নেন, হাত্তা ইয়াসমাউ যিকরা, ইমাম যে জিকির করেন মানে খুতবা দেন, ফেরেশতারাও গিয়া সব খাম বাদ দিয়া জিকির শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে বললেন কি, বলেন না, খুতবারে বললেন এবার জিকির কিলা করতে আমি বুঝাই। যেমন এক হাদিস আছে, মান ক্বালা সুবহানাল্লাহ সালাতান ওয়া সালাসিনা মাররা ওয়ালহামদুলিল্লাহ সালাতান ওয়া সালাসিনা মাররা ওয়া আল্লাহু আকবার সালাতান ওয়া সালাসিনা মাররা, নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার যদি কেউ আল্লাহু আকবার বলে, নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক ওয়া ইন কানা মিসলু যাবাদিল বাহর, যদি এর পূর্বে যে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, আল্লাহ তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেন। এবার আমি আপনারা কই, এক ব্যক্তি নামাজ শেষ করে সুবহানাল্লাহ অর্থ বিদা, আল্লাহ পবিত্র, আল্লাহ পাক। এখন এক ব্যক্তি নামাজ শেষ করে 33 বার পড়ছে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আলহামদুলিল্লাহ অর্থ বিদা, সমস্ত প্রশংসা, এরপর 33 বার কইছে সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত প্রশংসা আল্লাহর, এরপর 34 বার আল্লাহু আকবার, মানে কি আল্লাহ সবচেয়ে, এখন সে 34 বার কইছে আল্লাহ, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হক্কা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের যেই সওয়াব বাংলাতে তাসবিহ পড়লে সেই সওয়াব হইবনি, হয়তো এখানে। কারণ জিকির শরীয়ত প্রণেতা থেকে, নবীর থেকে যেই ভাষায় আসছে ওই ভাষাই করতে হবে, কথা বলতে পারি নাই। এজন্য আজান জিকির, এজন্য আজান আরবিতে। এবার বলুন তো খুতবা এটা ভাষণ না জিকির? মাতেন না, হইছেন খে আছে কেন? বুখারী শরীফ আছে কেন? এই জন্য খুতবা আমরা আরবিতে দেই। এখন আমি আপনাদেরকে যারা খুতবা বাংলাতে দেন তারা প্রশ্ন করবা যে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তো সব সাহাবা একরাম মসজিদে নববীতে ইতিকাফ হয়ে গেছেন, আর মদিনার থেকে তারা বাইরে ছিলেন না, ঠিক নেই? ওটা ঠিক। সাহাবা একরাম দিনের দাওয়াত লইয়া পৃথিবীর সব জায়গায় গেছেন কি গেছেন না? সাহাবা একরাম তুরস্ক আইছেন কি আইছেন না? বাংলাদেশ আইছিলেন নি? আইছেন 5 জন আইছেন। কয়জন? এবার বলুন তো, আপনাদেরকে বলবেন ভাই আমাকে একটা দলিল দেখান, এই যে সাহাবা একরাম দিনের দাওয়াত নিয়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন,
একজন সাহাবায়ে কেরামের আমল দেখান যে পৃথিবীর কোন জায়গায় গিয়ে আরবি বাদ দিয়ে ওই এলাকার স্থানীয় ভাষায়, ওই এলাকায় যে ভাষা, ওই ভাষায় সাহাবায়ে কেরাম জুমার খুতবা দিয়েছেন, একটা প্রমাণ দেন। একটা প্রমাণ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে? আর সাহাবায়ে কেরাম যেই জায়গায় গেছেন ওই জায়গায় গিয়ে আরবিতে খুতবা দিয়েছেন, আমার কাছে প্রমাণ জান, আমি টাস টাস করে দিয়ে দেব। আমি বলবো ইমাম রাফি আশ-শারহুল কবির খুলেন, আমি বলবো ইমাম নববী রাহমাতুল্লাহ আসকার খুলেন, আমি বলবো শাহ ওয়ালিউল্লাহ মাহদী দেহলভী নিসা খুলেন, টাস টাস করে দেখাই। এই জন্য পেস্টটা লাগাইব। আপনি মনে করবো আওয়াজ তো ইমাম সাহেব কররা, আরবিতে করলে সব বুঝেন না। এটা আওয়াজ না, এটা জিকির। এটা 2 রাকাত নামাজের কায়েম মাকাম। জুমার খুতবা এটা 2 রাকাত নামাজের জায়গায় আছে। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা মত ছিল, মান ফাতাতিল খুতবা ফাকাদ ফাতাতিল জুমা, যে খুতবা পাইছে না তার জুম্মা নাই। এটা আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলার মত। এজন্য এটা ভাষণ না, বরং এটা 2 রাকাত নামাজের জায়গায় জিকির। 2 রাকাত নামাজের জায়গায় খুতবা হইলো আর জিকির। নবী যেই ভাষায় করছেন এই ভাষায় করার দরকার আছে না নাই? নবী করছেন কোন ভাষায়? এজন্য আমরা যখন লা ইলাহা জিকির করি না নি, নবী বলেছেন আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এখন এক ব্যক্তি কইতেছে জিকির করেন, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। এখন লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত হইব নি? আপনি মাসালাটা বুঝবা। এক ভাই প্রশ্ন করছে, জুমার খুতবা আরবিতে হবে নাকি বাংলায় হবে? এক শায়েখ বলেছে এখন থেকে বাংলায় জুমার খুতবা দিতে হবে। এ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? যে শায়েখ বলছে রাগ করবেন না, ইসলামী শরিয়া আইনে তাকে 10টা দোররা লাগাতে হবে। বলবেন কেন? আপনি কি বাড়াবাড়ি করছেন? না, আমি দলিল দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে জুমার খুতবা আরবিতে হবে না বাংলায় হবে, বুঝলেন? এই ফেতনাটা উপমহাদেশে সৃষ্টি করছে কে জানেন? আকরম খা। কে? আকরাম খা। আকরাম খা, তার সাথে দ্বন্দ্ব ছিল ডক্টর শহীদুল্লাহ। এই ফেতনাটা প্রথম শুরু করেছিল ডক্টর শহীদুল্লাহ। সে প্রস্তাব করছিল যে এখন থেকে নামাজে আমরা বাংলায় তেলাওয়াত করব। কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা অনুবাদ করব, অনন্ত অসীম প্রেরণময় তুমি বিচার দিনের স্বামী। নামাজ হবে? সে তখন শহীদুল্লাহ আরবি জানতো, 8টা ভাষায় জ্ঞান ছিল। তো সে দলিল দিছে ইমাম আজম আবু হানিফার একটা মত, এটা হেদায়েতও আছে, আলেমরা পাইবেন, হেদায়েতে আছে। আবু হানিফা বলছেন ফার্সি ভাষায় নামাজ পড়া যায়। ফার্সি ভাষায়। এখন আবু হানিফা এটা কেন বলছেন? প্রথম কথা, আমরা ব্যক্তি আবু হানিফাকে মানি না, আমরা তার মাযহাব মানি। অর্থাৎ কোরআন সুন্নাহ থেকে তিনি যে নীতিতে মাসালা দিয়েছেন ওইটা মানি। নীতিতে উনি যেটা ভুল করছেন ওনার ছাত্ররাও মানে নাই, আমরাও মানি না। তো কিছু মাসালা ওনার ভুল হইতেই পারে। 2, ইমাম আজম ওনার 2 ছাত্র ইমাম মোহাম্মদ ও ইমাম আবু ইউসুফ ওস্তাদের এই ফতোয়া নেন নাই। তারা বলছে যে না, ফার্সিতে নামাজ পড়লে নামাজ হবে না। মৃত্যুর 6 দিন আগে আবু হানিফা নিজের মত পরিত্যাগ করে ছাত্রর মত মেনে নিয়েছে। এর নাম হানাফি মাযহাব। এখানে কোনো ব্যক্তি পূজা, আবু হানিফার পূজার সুযোগ নাই। কোরআন হাদিস মানতে হয়। লামাযহাবীরা না বুঝেই আবু হানিফার বিরোধিতা করে। কথা বুঝতেছেন? 2, ফার্সি ভাষায় নামাজ চলে, এটা ইমাম আজমের মুফতাবিহি বক্তব্য না। ডক্টর শহীদুল্লাহ ওই মত ধরে সে প্রচার করতো ফার্সি চললে বাংলায় চলবে না কেন। ওলামায়ে কেরাম তারে ধরছে, পরবর্তীতে সে হার মানছে। ওই ধরনের ফেতনাবাজদের অনুসারীরাই বাংলাদেশে এখন প্রচার করতেছে খুতবা হবে কিসে? না, হবে না, চলবে না। কারণ 1 নাম্বার দলিল, যোহর নামাজ কয় রাকাত ফরজ? জুমা কয় রাকাত? ওই 2 রাকাতের বদলায় খুতবা। এই জন্য আদব হচ্ছে ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে তার ওযু লাগবে। কি লাগবে? এরপর ইমাম সাহেব মিম্বরে যখন বসে যাবে খুতবা দিতে, ফতোয়ার অনেকগুলো কিতাবে আসছে, ইদা সাইদাল ইমামু আলাল মিম্বার লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম। ইমাম মিম্বরে বসে যাবার পরে নামাজ চলবে না, সালাম চলবে না, সালাম দিলে জবাবও নাই। কারণ এটা নিছক খুতবা না, এটা হচ্ছে 2 রাকাতের কায়েম মাকাম। কথা বুঝেন? 2 রাকাতের। এই জন্য খুতবাটা নিছক খুতবা নাই, খুতবাটা জুমার একটা অংশ বলে অবশ্যই খুতবাটা আরবি হতে হবে। 2 নাম্বার, দুররুল মুখতার ফতোয়ার কিতাবে ইমাম হাসকাফি বর্ণনা করেছেন, তাওয়ারুসুল মুসলিমিন, মুসলমানদের যে তাওয়ারুস বা প্রচলন, সেটার অনুসরণ করা ওয়াজিব।
অনুসরণ করা কি? 57টি মুসলিম রাষ্ট্রে জুমার খুতবা হয় মুসলিমদের কাছে। মুসলিমরা, মুমিনুন মুসলিমুনরা জুমার খুতবা দেয় আরবিতে। এটা হচ্ছে তাওয়ারুস। এটা কি? অতএব আমরা কিভাবে তাওয়ারুসকে ভঙ্গ করে বাংলায় খুতবা দেব? তাওয়ারুসের অনুসরণ করা কি? ওয়াজিব। অতএব এই তাওয়ারুস ওয়াজিব নেক আমলের সঠিক ফতোয়ার বিপক্ষে যে ফতোয়া দিল, ইসলামী শরিয়া আদালতে তার বিচার হচ্ছে 10 দোররা। কয় দোররা? যেহেতু ইসলামী শরীয়তে দোররা লাগায়েন না, অন্তত ধমক দিয়েন যে এইরকম ফালতু ফতোয়া দিয়েন না, সমাজে ফিতনা সৃষ্টি করার জন্য। হ্যাঁ, আরবি খুতবা সবাই বুঝবে না, তো ইমাম সাহেব তো 1 ঘন্টা ওয়াজ করে, বাংলা ওয়াজে তো আরবি খুতবার বিষয়বস্তুটা বুঝাই দিলেই হয়। বুঝতে পারছেন কথাগুলো? মাতৃভাষায় জুমার খুতবা দেয়া যাবে কিনা? আমেরিকায় ইংরেজিতে, পাকিস্তানে উর্দু ভাষায়, আর বাঙালিদের পরিবেশে বাংলা ভাষায় জুমা ও ঈদের খুতবা দেয়া যাবে কিনা এ সম্পর্কে আমরা এই হাদিস থেকে সমাধান পেয়ে গেছি। সর্বপ্রথম এ সম্পর্কে ফতোয়া মনে রাখো, আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেয়াটা বিদআত। যদি জুমার দিনে খুতবা দেয়া হয় বাঙালি পরিবেশে বাংলা ভাষায়, আর তাতে আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারিত হয়, তাহলে জুমার নামাজ তো সহি হয়ে যাবে, কিন্তু এভাবে আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দেয়াটা হবে মাকরু তাহরিমি। এটা ফতোয়া। খুতবা আরবিতেই দিতে হবে, তার দলিল সহিহ বুখারীর 881 নম্বর হাদিস। এই হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা খরাজাল ইমামু হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিকর। ইমাম যখন খুতবার জন্য বার হন, তখন মালাইকারা মনোযোগ সহকারে খুতবা শোনার জন্য উপস্থিত হয়ে যান। এখানে আমরা লক্ষ্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াস্তামিউনা যিকর, খুতবার জন্য জিকির শব্দ ব্যবহার করেছেন, বোঝা গেল খুতবা হলো জিকির। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 9 নম্বর আয়াতে খুতবাকে জিকির বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। হে ইমানদারেরা, জুমার আজান হলে কেনা বেচা ছেড়ে দিয়ে যিকরুল্লাহ শোনার জন্য, অর্থাৎ খুতবা শোনার জন্য তাড়াতাড়ি চলো। এই আয়াতের মধ্যে খুতবাকে যিকরুল্লাহ বলা হয়েছে। খুতবা হলো জিকির, যেমন কোরআন মাজিদ জিকির। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ কোরআন মাজিদ অবতীর্ণ করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআনকে জিকির বলা হয়েছে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআন মাজিদের হেফাজত করনেওয়ালা স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে জিকির বলেছেন। কোরআন যেমন জিকির, জুমা ও ঈদের খুতবাও তেমন জিকির। কোরআন যেমন আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে হয় না, খুতবাও তেমন আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে হবে না। অনুরূপভাবে নামাজও হলো জিকির। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ অশালীন ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। আর এর থেকেও বড় ফায়দা হলো নামাজ জিকরুল্লাহ, ওয়ালা জিকরুল্লাহি আকবার। এর থেকেও বড় ফায়দা হলো নামাজ জিকরুল্লাহ। তাহলে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে বলেছেন জিকির, খুতবাও হলো জিকির। সালাত যেমন আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে হয় না, খুতবাও তেমন আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে হবে না। সুতরাং বাঙালিদের সামনে বাংলা ভাষায়, ইংরেজদের সামনে ইংরেজি ভাষায়, উর্দুভাষীদের সামনে উর্দু ভাষায় খুতবা দেয়াটা মাকরু তাহরিমি। মাতৃভাষায় খুতবা দেয়াটা বিদআত। এর দ্বিতীয় খুব বলিষ্ঠ দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 10 বছর জুমার খুতবা দিয়েছেন আরবি ভাষাতেই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বহির আরবে দীর্ঘ 100 বছর যাবৎ খুতবা দিয়েছেন অনারবদের সামনে আরবিতেই। তাবেঈন রাহিমাহুমুল্লাহ থেকে 14 শতাব্দী হিজরি পর্যন্ত সুদীর্ঘ জামানায় সালাফে সালেহিন
খুতবা দিয়েছেন আরবিতেই। কখনো কোনো দিন তারা আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে খুতবা দিয়েছেন এর একটাও দৃষ্টান্ত মেলে না। তোমরা ভেবে দেখো, জুমা চালু হয়েছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে। মাদানী জীবনের দীর্ঘ 10 বছর তিনি জুমার খুতবা দিয়েছেন, সবগুলোই আরবি ভাষাতে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী জামানায় সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম দীর্ঘ 100 বছর যাবৎ পৃথিবীর বিভিন্ন প্রান্তে জুমার খুতবা দিয়েছেন। তারা কখনো কোনো দিন আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দিয়েছেন এর একটাও দৃষ্টান্ত মেলে না। অথচ তারা আরবের বাইরে যত দেশ জয় করেছিলেন সমস্ত দেশের বাসিন্দারা অনারব, তারা আরবি বুঝতো না, নবমুসলিম। ইসলামের বিধিবিধান, হুকুম, হাক্কাম, মাসালা, মাসাইল, আকাইদ ও আমল বোঝানোর প্রয়োজন তাদের আজকে জামানার চেয়ে অনেক বেশি ছিল। আর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আমাদের চেয়ে অনেক গুণে বেশি ইসলাম প্রচারে অগ্রগামী ছিলেন। এত সত্ত্বেও তারা কেউ কোনো দিন অনারবদের সামনে আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে খুতবা দেননি। বোঝা গেল আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে খুতবা দেওয়াটা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সুন্নতের খেলাফ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পরবর্তী জামানায় তাবিঈন রাহিমাহুমুল্লাহ থেকে 14 শতাব্দী হিজরি পর্যন্ত সালাফে সালেহিন আরবে আজমে পৃথিবীর যে প্রান্তে হোক না কেন অনারবদের সামনেও জুমার খুতবা দিয়েছেন তো আরবি ভাষায়। কেউ কখনো আরবি ছাড়া অন্য কোনো ভাষাতে খুতবা দিয়েছেন এর একটাও দৃষ্টান্ত মেলে না। সুতরাং আজ যদি কেউ দাবি করে যে আমি সালাফি, তাহলে তার কর্তব্য বর্তায় আরবিতেই খুতবা দেয়া, কেননা এটাই সালাফে সালেহিনের আমল। সালাফি মানে সেই ব্যক্তি যে সালাফে সালেহিনের আকীদা এবং তাদের আমলকে ফলো করে চলে। অতএব কোনো সালাফি ব্যক্তির জন্য আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়াটা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত রকমের বিদআত ও খুরাফাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বাংলা তথা মাতৃভাষায় খুতবা দেওয়ার প্রবক্তা শাইখগণ একটা যুক্তি পেশ করেন। তারা বলেন খুতবা মানে বক্তৃতা, খুতবা মানে লেকচার, সুতরাং এই বক্তৃতা শ্রোতাদের মাতৃভাষায় হওয়াটাই যুক্তিযুক্ত। এটা তাদের একটা যুক্তি। এর জবাবে আমরা বলবো ইসলাম যুক্তি নির্ভর ধর্ম নয়, বরং ইসলাম কিতাব ও সুন্নাহ ভিত্তিক ধর্ম। যদি শাইখদের কাছে এ মাসালা সম্পর্কে কোরআন ও সুন্নাহ থেকে কোনো দলিল থাকতো তাহলে তারা সেটা পেশ করতেন, কিন্তু কোরআন ও সুন্নাহ থেকে কোনো দলিল পেশ না করে যুক্তি দিয়ে একটা বিদআত আবিষ্কার করছেন, এটা বড় আফসোসের বিষয়। উপরন্তু তারা যে যুক্তিটা দিয়েছেন সেটা সম্পূর্ণ ফালতু যুক্তি। কেননা কেউ যদি বলে আজান মানে এলান, আজান মানে বিজ্ঞপ্তি, আজান মানে ঘোষণা, তাহলে আজানটাও, এলানটাও, বিজ্ঞপ্তিটাও, ঘোষণাটাও বাঙালি পরিবেশে বাংলায় হওয়া উচিত। কেউ যদি এরকম বলে তো কি হবে? বোঝা গেল আজ যদি খুতবা মানে বক্তৃতা, অতএব শ্রোতাদের মাতৃভাষায় খুতবা হবে এটা মেনে নেওয়া হয়, তাহলে অদূর ভবিষ্যতে আজানটাও মাতৃভাষায় বাংলা ভাষায় শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে এ ধরনের খুরাফাত থেকে পূর্ণাঙ্গভাবে হেফাজত করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, আপনাদের কাছে কোন আলেমের মতামত সহি মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরে ভিডিওতে। আল্লাহ হাফেজ।